প্রতিবেদন এক আন্তর্জাতিক আলোড়নের কেন্দ্রবিন্দুতে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের নজরে এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উঠছে গুরুতর অভিযোগ, মানবতার বিরুদ্ধে অপরাধ। চলুন জেনে নিই বিস্তারিত। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি সম্প্রতি এক প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এই অভিযোগ পর্যালোচনায় নিয়েছে। বিশেষ করে 2024 সালের ছাত্র জনতা আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, গুম, হত্যা ও অমানবিক নির্যাতনকে ঘিরেই এই মামলা গড়ে উঠছে। আন্তর্জাতিক মহলের নজরে এসেছে একাধিক অমীমাংসিত অডিও ফাঁস, যেখানে উচ্চ পর্যায়ের নির্দেশনায় নির্যাতন চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে সে সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদের কথিত স্বীকারোক্তি এই মামলার অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে এই মামলা শুধু বাংলাদেশের রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার ও জবাবদিহিতার নতুন এক নজির তৈরি করতে পারে। ইতিমধ্যে ভিকটিম পরিবারগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে, যেখানে তারা দাবি করেছে তাদের প্রিয়জনদের রাষ্ট্রীয় মদদে হত্যা বা গুম করা হয়েছে। একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক জানান, আইসিটি শুধু অডিও বা রাজনৈতিক বক্তব্য নয়, মাঠ পর্যায়ের প্রমাণ, নথিপত্র ও চিকিৎসা প্রতিবেদনও যাচাই করে দেখছে। এই মামলার কার্যক্রম যদি পূর্ণাঙ্গ তদন্তে রূপ নেয়, তাহলে এটি হতে পারে আন্তর্জাতিক আইনের অধীনে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কার্যকর তদন্ত। এই ছিল বিআইএম নিউজের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একজন সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। এই ঘটনাকে নতুন ইতিহাস রচনা করতে চলেছে। আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজে, যেখানে সংবাদ মানে শুধু তথ্য নয়, বরং সত্যের সাহসিকতা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।